এবার মায়ের গয়নাগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে। এতগুলো গয়না তো প্রত্যেক বছর দেওয়া সম্ভব না, তাই গলায় একটা মালা রেখে আমরা গলারগুলো খুলে নিই। এমনি কানে, টিকলি, নাকে, হাতে এগুলো সব থাকে। এই তো সবশেষে মাকে বলে দিল ভালোভাবে গিয়ে আবার ভালোভাবে ফিরে আসো, আর তারপর মাকে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির একদম কাছে পাড়ার ভেতরে একটা পুকুর আছে, ছোটবেলা থেকে দেখে আসছি সেই পুকুরে আমাদের মায়ের বিসর্জন হয়। আমি তো প্রত্যেক বছরই সবার সাথে পুকুরে যাই, মায়ের বিসর্জন দেখি, তোমাদেরকেও দেখাই, কিন্তু এবছর আমি আর পুকুরে যাব না। বাইরে যা রোদ উঠেছে আর সকাল থেকে তো সেভাবে কিছুই খাওয়া হয়নি। এই খালি পেটে যদি এই রোদে পুকুরে যাই তবে শরীরটা খুব খারাপ করবে, তারপর আমি আর কাজে যেতে পারবো না। তাই এবছর আর পুকুরে যাচ্ছি না, বাড়ির মোড় অব্দি আসলাম মায়ের সাথে হাঁটতে হাঁটতে। ব্রাইডের ওখানে সম্পাদিকে আগেই পাঠিয়ে দিয়েছি। আমি এক গ্লাস ঘোল খেয়ে তারপরে বেরিয়ে গেলাম ব্রাইডের কাছে যাওয়ার জন্যে। ওকে তো কালকে আমি বিয়েতেও সাজিয়েছিলাম, চলো আগে সেটার রিভিউটা নিয়ে নিই। কালকে রাত্রে 4টার সময় আমি মেকআপ উঠালাম, একদম পারফেক্ট। মানে তুমি 6টার মধ্যে মনে কমপ্লিট হয়ে গেছিল না? হ্যাঁ, 6টার থেকে মানে রাত ভোর 4টে অবধি। এই দিদি যখন আমায় বুকিং করেছিল তখন দিদির একটাই আবদার ছিল যে দেখো আমার কিন্তু প্রচণ্ড সোয়েট প্রবলেম হয়, তুমি একটু সেভাবেই মেকআপ করে দিও যেন আমার মেকআপটা মাঝপথে উঠে না যায়। আমিও সেভাবে মেকআপটা করেছিলাম, আর তোমরা তো শুনতেই পারলে যে মেকআপের কিচ্ছু হয়নি। আমি সন্ধেবেলা সাজিয়ে এসেছিলাম, সেই মেকআপ ভোর অবধি একদম পারফেক্ট ছিল। আজকে হচ্ছে দিদির বাসি বিয়ে, আর অন্যান্য বাসি বিয়ের মতো এখানেও আমরা হাতে ওই 15 থেকে 20 মিনিটের সময় পেয়েছিলাম। তার মধ্যেই দিদির মন মতো দিদিকে সাজিয়ে দিয়েছি। এই তো কাজও শেষ হয়ে গেছে, আর আমি একটা টোটো ধরে এখন যাচ্ছি বাড়ি। আর দেখো মেহেন্দির রঙটা আস্তে আস্তে কতটা গাঢ় হচ্ছে। টোটো থেকে নেমে আমি দূর থেকেই দেখতে পারছি যে বাড়িতে ফুলের কাজও শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর তো ফুলের কাজ নয় পুজোর আগের দিন রাত্রেবেলা হয়, নয় পুজোর দিন সকালবেলা হয়। এবার একটু বেশি আপডেট হয়ে গেছে, পুজোর আগের দিন সকালবেলায় পুরো ডেকোরেশনটা করিয়ে দিচ্ছে। আগের বছর যে ফুলের ডেকোরেশনটা করেছিল ওটা আমাদের কারোই পছন্দ হয়নি, তবে এই বছরের ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে। মা কালীর পুজো তো একটু লাল রঙের মধ্যে ফুলগুলো থাকলে দেখতে বেশ ভালো লাগে। এই তো মন্দিরও রং করা হচ্ছে, রাতে আবার হবে এর উপরে আলপনা।